তো মেয়েরা আসলে এরকমই হয়। তো আরেকটা ইচ্ছা ছিল একটা বেডশিট কিনবো, তবে বেডশিটটা কিনতে পারলাম না টাকার জন্য। কিছুই করার নেই, টাকা পয়সা নাই, কোত্থেকে কিনবো? তো আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তাই না? আর দেবরের মেয়ের জন্য কিনেছি, আর নিজের মেয়ের জন্য কিনবো, দেবরের মেয়ের জন্য কিনবো না, এটা তো হতে পারে না। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি কি কি শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওই ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম আর বলেছিলাম যে আলাদা করে একটা ভিডিও করব, আর ভাবলাম যে ঠিক আছে সাথে সাথেই একটা ভিডিও করে ফেলি, নয়তো দেখা যায় কাপড় চোপড় যখন আলমারিতে ঢুকে যাবে তখন আর ইচ্ছে হবে না ভিডিও করার জন্য। সেই জন্য কিন্তু আমি ভিডিওটি করে ফেলেছি আপনাদের জন্য। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি শপিং করেছি। আচ্ছা, আপনাদের সাথে আমি প্রথমেই শপিং করব মানে সরি মানে শেয়ার করব হচ্ছে আমার মেয়ের জুতাগুলা। তো ও হচ্ছে নিজেই চয়েস করছে, এই যে ও নিজেই চয়েস করে নিয়ে আসছে। এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, তাই না? আচ্ছা, কেমন হয়েছে? এই যে দেখেন এই ডিজাইন, ও হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখে ও পছন্দ করছে। হ্যাঁ, আমার কেন জানি আমার অতটাও মন থেকে আসছিল না যে এই পুতুল টুতুল এগুলা আসলে পরাইতে চাই না মেয়েকে, কিন্তু আচ্ছা ও যেহেতু বাচ্চা মানুষ, তো ওর পছন্দ মতো কিনবে, এই কারণে ভাবলাম যে ঠিক আছে থাক একবার পরুক। তবে ওকে বুঝাই যে এই টাইপের জিনিসগুলো আসলে একটু অ্যাভয়েড করার জন্য, কিন্তু ও এটাই পছন্দ করলো আর এই জুতাটাই হচ্ছে গিয়ে ও নিয়েছে। তো কেমন হয়েছে জানাবেন। দেখতে সুন্দর, বাট এই টাইপের এগুলো একটু অ্যাভয়েড করে চলতে চাই আর কি, যেন মানে না থাকে। এখন কিছু করার নেই। আর এই জুতাটা আসলে কেনা হয়েছে যেহেতু শীত এসে গেছে, ওর মানে দরকার ছিল শীতের মধ্যে এই টাইপের জুতাই, তো কেডসগুলোই তো হচ্ছে বাচ্চারা কমফোর্টেবল হয় অনেক বেশি, এই জন্য হচ্ছে ও এটা কিনেছে। তো কেমন হয়েছে জানাবেন। তারপরে হচ্ছে আমি শেয়ার করছি মেয়ের জন্য জামা। তো মেয়ের জন্য হচ্ছে আমার দুইটা ড্রেস কেনার ইচ্ছা ছিল, তবে দুইটা ড্রেস কেনা হয়নি। আমি একটাই কিনেছি, আর একটা হচ্ছে গিয়ে কিনবো। আর যখন কিনবো তখন তো আপনাদের সাথে অবশ্যই আবার শেয়ার করব। আর এখন একটা নিয়েছি, এই যে। তো এই যে দেখেন, এটা হচ্ছে একদম ক্রিম মানে ক্রিম কালার অফ হোয়াইট কালারের মধ্যে হচ্ছে এই ড্রেসটা। হ্যাঁ, এই যে অফ হোয়াইট, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে মানে আমি আর ভাঁজ খুলতে যাচ্ছি না, এই যে দেখেন মানে একদম কাজ করা, পুরো ড্রেসটাই কিন্তু একদম কাজ করা। এই যে এই যে দেখেন, এই ডিজাইনটা হচ্ছে একটু আলিয়া কাট ডিজাইন। আর এই যে এটা হচ্ছে গিয়ে জামার নিচের অংশ, এই যে দেখেন পুরাটাতেই কাজ করা, একদম পুরা অল ওভার ড্রেসে হচ্ছে কাজ করা, অল ওভার ড্রেসে হচ্ছে কাজ করা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই হাতাগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে বাচ্চাদের। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। কারণ আমার মেয়ে কিন্তু কমেন্ট পড়ে। হ্যাঁ, আপনারা যে অনেকে কমেন্ট করেন, ও কিন্তু কমেন্ট পড়ে, ও অনেক খুশি হয় ভালো ভালো কমেন্ট করলে, ও অনেক খুশি হয়, যে বলে যে আম্মু এই টাইপের কমেন্ট করছে তোমাকে, আমার অনেক ভালো লাগছে, আন্টিরা তোমাকে ভালো ভালো কমেন্ট করে। এই যে আচ্ছা, এটা রেখে দিলাম। তারপরে হচ্ছে আমি কেনাকাটা করেছি আমার দেবরের মেয়ের জন্য। আমারও একটা মেয়ে, আমার দেবরেরও একটা মেয়ে। আমার অনেক ভিডিওতে হয়তো বা আপনারা আমার দেবরের মেয়েকেও দেখেন আর আমার দেবরের ওয়াইফকেও দেখেন। অতটা বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, আমি বকবক করতে চলে আসি। আর দেবরের মেয়ের জন্য কিনেছি, আর নিজের মেয়ের জন্য কিনবো, দেবরের মেয়ের জন্য কিনবো না, এটা তো হতে পারে না। তো দুই বোনের জন্যই কেনা হয়েছে। আর ওর জন্য এই যে যেহেতু শীত এসেছে, ওর জন্য আমি শীতের প্রোডাক্ট নিয়ে এসেছি। আর আমার মেয়ের হচ্ছে শীতের প্রোডাক্ট বাসায় আর কি, গত বছরেরগুলো মোটামুটি অনেকগুলো আছে, এজন্য তেমন কিনি নাই, তবে দু একটা হয়তো বা কিনে দিব।
কিন্তু এখন কেনা হয় না। আর ও যেহেতু ছোট, ওর 1 বছর হয়েছে, এজন্য ভাবলাম যে না, ওর জন্য আমি শীতের জামা কাপড়গুলো নিয়ে যাই, এগুলো অনেক উপকারে আসবে আর কেউ পরাতে পারবে। যেগুলো হচ্ছে পায়জামা, তো আমি ভাঁজ খুলতে চাচ্ছি না, আমি একটা খুলে দেখাবো। যেগুলো হচ্ছে গিয়ে পায়জামা, এই যে পায়জামা, এই পায়জামা পায়জামা, আর এই দুইটা হচ্ছে গিয়ে জামা, মানে লং হাতার যে গেঞ্জিগুলো হয় আর কি শীতের মধ্যে পরার, সেগুলো। এই যে এটা হচ্ছে এই যে দিস ওয়ান, হচ্ছে সেকেন্ড হচ্ছে এটা কালার। আসলে বেবিদের জন্য কি, বেবিদের জন্য হচ্ছে এই কালারগুলোই কিন্তু মানে অনেক বেশি সুন্দর লাগে, পরলে অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে মানে প্যান্ট, ট্রাউজার টাইপের যে প্যান্টগুলো, এটা এই যে এটাও আরেকটা, আর এটাও আরেকটা। তো আমি এটা খুলে একটু দেখাচ্ছি, এই যে এটা ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি। এই যে সুন্দর না? আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আচ্ছা, তারপরে হচ্ছে আমি বলছিলাম আমার জন্য আমি কিছু কিনবো না, তবে কেনা হয়ে গেছে। আমার জন্য একটা 3 পিস নিয়েছি, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা 3 পিস নিয়েছি। এখন অনেকেই হয়তো বা বলতে পারেন যে তাহলে জায়ের জন্য কেন নিলেন না? ওর জন্য নেওয়া হয়নি, মানে আমি যে আমার জন্য কিনবো সেটা আমি প্রস্তুত ছিলাম না। তবে কি করার, মেয়েদের তো বুঝতেই পারেন, পছন্দ হয়ে গেলে সেটা রেখে আসা সম্ভব না। তো এই যে এখানে হচ্ছে কি 2টা ড্রেস আছে, হ্যাঁ 2টা ড্রেস আছে, একটা মায়ের জন্য একটা আমার জন্য। তো এটা হচ্ছে আমি আর দেখাবো না, কারণ এগুলো আমি আর ভাঁজ খুলতে যাচ্ছি না। এখানে 2টা ড্রেস আছে এই যে, আর এটার একটা লাইভ হবে। হ্যাঁ এগুলা কিন্তু মায়ের জন্য একটা আমার জন্য, এগুলো আমারই প্রোডাক্ট। হ্যাঁ আমারই প্রোডাক্ট, হচ্ছে একটা মায়ের জন্য একটা আমার জন্য। কারণ এই 2টা কালার অনেক সুন্দর, আর এই 2টা কালার অনেক বেশি সেল হয়, অনেক বেশি। তো এগুলো আমি আপনাদের আরেকটা আলাদা ভিডিও করব, সেটাতে আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি পছন্দ হয় আপনারা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারবেন, আমি কিন্তু এগুলো আপনাদের কাছে বিক্রি করতে পারবো। আমাকে যদি আপনারা নিতে চান আর কি, আমি আপনাদের কাছে অবশ্যই এটা আলাদাভাবে আরেকটা ভিডিও করে শেয়ার করব। তো এই হচ্ছে আজকের কেনাকাটা। আর কেনাকাটা করতে করতে হচ্ছে গিয়ে মানে বাসায় আসার মতো ভাড়া ছিল না, খুব কম টাকা ছিল। তো মোটামুটি মানে কষ্ট করে বাসায় চলে এসেছি, কারণ আমি আজকে বেশি টাকা নিয়ে শপিং করতে যাইনি, যেহেতু শুধু মেয়ের জন্য এক জোড়া জুতা আর একটা ড্রেস কিনবো সেটা ভেবে গিয়েছিলাম। এজন্য টাকা পয়সা বেশি নেওয়া হয়নি, যতটুকু নিয়েছে একদমই শেষ করে ফেলেছি, একদম শেষ করে ফেলেছি। তো মেয়েরা আসলে এরকমই হয়। তো আরেকটা ইচ্ছা ছিল একটা বেডশিট কিনবো, তবে বেডশিটটা আর কিনতে পারলাম না টাকার জন্য, কিছুই করার নেই, টাকা পয়সা নাই, কোত্থেকে কিনবো। তো আমার জন্য টুকটাক কিছু কেনাকাটা হয়তো বা করতাম যদি আর কিছু টাকা পয়সা, মানে যাওয়ার পরে মনে হলো যে আর একটু টাকা নিয়ে আসা হয়তো বা উচিত ছিল, কিন্তু যেহেতু নেওয়া হয়নি। তো যাই হোক, ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যাদের কাছে ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দিলে সেটা সবার আগে আপনারা পেয়ে যান। তো আজকের মতো আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।